প্রিয় দর্শক, খবরের কাগজের নিয়মিত আয়োজন প্রতিদিনের খবরের কাগজে স্বাগত জানাচ্ছি আমি শাইনি আলম চৌধুরী। চলুন দেখে নেওয়া যাক 16 পৃষ্ঠার খবরের কাগজে আজকে কি কি আছে। মুক্তিযোদ্ধাদের নতুন সংজ্ঞা নির্ধারণ, অধ্যাদেশ জারি। পাকিস্তানি হানাদার বাহিনীর এদেশীয় সহযোগী রাজাকার আল বদর আল শামস তৎকালীন মুসলিম লীগ, জামাতে ইসলামী, নেজামে ইসলামী এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশ নিয়েছেন এমন বেসামরিক নাগরিকরা বীর মুক্তিযোদ্ধা হিসাবে বিবেচিত হবেন। বঙ্গবন্ধু ও জাতীয় 4 নেতা বীর মুক্তিযোদ্ধা। নতুন অধ্যাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় 4 নেতা বীর মুক্তিযোদ্ধা হিসাবে বিবেচিত হবেন। আরেকটি হামজাময় ম্যাচে জয়, বাংলাদেশ 2, ভুটান 0। প্রায় 54 মাস পর ঢাকা জাতীয় স্টেডিয়ামে ফিরেছে ফুটবল। নতুন স্টেডিয়াম অনন্য সুন্দর, সেই সুন্দরের মাঝে আলো ছড়িয়েছেন হামজা চৌধুরী। তার মাথা ছোঁয়া গোলের পর উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে স্টেডিয়াম ভর্তি দর্শকের মাঝে, আর সতীর্থরা মেতে ওঠেন হামজাকে নিয়ে। পবিত্র হজ আজ, লাব্বাইক ধ্বনিতে মুখরিত হবে আরাফাত। বাংলাদেশে ঈদুল আজহা শনিবার। দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদন হস্তান্তর, গুমের ভয়াবহ ঘটনা ঘটিয়েছে সমাজের ভদ্রলোকেরা, বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, গুম সংক্রান্ত প্রতিবেদন ওয়েবসাইট ও বই আকারে প্রকাশের ব্যবস্থা করতে হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই এই বাজেট, প্রতিক্রিয়ায় বিএনপি। হাটে ক্রেতারা, উৎফুল্ল ব্যবসায়ীরা। দৃষ্টি কাটছে বাহারি নামের গরু। গাবতলীতে লাল মাস্তানকে নিয়ে আশাবাদী শেফালি। দিয়াবাড়ির মূল আকর্ষণ মীর কাদিমের গরু। টিউলিপের 13 বছরের আয়কর নথি জব্দ। খেলার ভুবন, ফুটবলের ঘরে ফেরা। বাংলাদেশ ভুটান প্রীতি ম্যাচ দেখতে গতকাল ঢাকা স্টেডিয়ামের বাইরে দর্শকের ঢল। চ্যাম্পিয়ন হওয়ার পর কোহলি, ভাবিনি এমন দিন আসবে। রাজশাহীতে ওজন মেপে গরু বিক্রি। জমে উঠেছে পশুর হাট, দাম নিয়ে হতাশ খামারিরা। ঈদে 10 দিন বুড়িমারি স্থলবন্দরে আমদানি রপ্তানি বন্ধ থাকবে। রং, এই পাতাটি সাজানো হয়েছে ঈদ বিনোদনের নানা আয়োজন নিয়ে। উল্লেখযোগ্য নাটক, ঈদ টেলিফিল্ম, আনন্দমেলা এবং সিনেমার খবর নিয়ে। খবরের কাগজ শেষের পাতা। বাড়ি ফেরার ব্যাকুলতায় টার্মিনালে ভিড়। কমলাপুরের কালোবাজারিদের দৌরত্বে বাস যাত্রায় অতিরিক্ত ভাড়া। টিকিটে কালোবাজারি হয়নি দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। গণপরিবহন না পেয়ে মানুষ ফিরছেন খোলা ট্রাকে। সরবরাহ বাড়ায় আগের দরেই মশলা বিক্রি। ঈদের দিনের আবহাওয়া। চট্টগ্রাম, সিলেটে বৃষ্টির আভাস, অন্যত্র শুষ্ক থাকবে। চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করতে কঠোর সরকার। ব্যবসায়ীদের চামড়া সংগ্রহের প্রস্তুতি। সীমান্তে চামড়া পাচার রোধে কঠোর ব্যবস্থার অনুরোধ। মিতু হত্যার 9 বছর, সাক্ষ্য দিতে আসেন না 96 জনের কেউই। প্রধান উপদেষ্টা লন্ডনে যাচ্ছেন, পাচারের অর্থ ফেরাতে সহায়তা চাওয়া হবে। কমিশন সভায় সিদ্ধান্ত, প্রতীকসহ নিবন্ধন ফিরে পাচ্ছে জামায়াত। ভয়াবহ প্লাস্টিক দূষণের কবলে দেশ, বিশ্ব পরিবেশ দিবস আজ। কার্যকরী পদক্ষেপ না নিলে বড় ঝুঁকি, ভবিষ্যতে বন্যার বড় কারণ হবে প্লাস্টিক দূষণ। প্রিয় দর্শক, এই ছিল খবরের কাগজের আজকের আয়োজন। ঈদের ছুটিতে যে যেখানেই থাকুন নিরাপদে থাকুন। ঈদ মোবারক। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।